ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী হাজরা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আর দেখতেই পাচ্ছ ব্লগটার প্রথমেই আছে একদম ঠান্ডা ঠান্ডা শরবত, যেটা আমার ছেলে আমাকে দিয়েছে রিফ্রেশিংয়ের জন্য। তো যাই হোক, এই শরবতটা আমি খাওয়ার পর এনার্জি পেয়ে গেছিলাম। তারপর কি হচ্ছে তোমাদেরকে সব কিছু দেখাবো। আমার ছেলের হাসিটা দেখেছো, কিরকম হাসি দিচ্ছে, মাকে করে এনে দিয়েছে। তো চলো, দেখতে পাচ্ছ ভাত, এইদিকে আছে এই যে চিকেন, আর এখানে কি আছে, ও আমের চাটনি, ঠিক আছে, আর এই যে স্যালাড। বলো, কিছু বলার আছে তোমার? কেন নিউজ তুমি নিউজই ওটা না। এখন প্রচুর কাজ করেছে, দেখো সমস্ত জলের এই যে এতগুলো জলের বোতল সব ভরেছে, আমাকে বলতে হয়নি, নিজে নিজেই কাজ করেছে। আর আছে নাকি গো? না মা, আর নেই। এত কাজ তুমি করলে আমি তাহলে কি করে কি করব বাবা। হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা। এখন সন্ধে 7:30 বাজে। আমাদের ঘরে সন্ধে ঠন্ধে দেওয়া হয়ে গেছে, আমার ছেলে সন্ধে দিয়ে নিয়েছে। আমার ছেলে অনেক কাজ করছে এখন আবার। তো যাই হোক, এই যে এখন আমি একটু ফ্রেশ হওয়ার জন্য গ্লুকন-ডির জল খাচ্ছি। আর এখন অনেক কাজ আছে, কারণ আটা মাখবো, রুটি করব, তরকারি করব। আর আমার ছেলেরা যে একটা ভ্যাকসিন আছে, ভ্যাকসিন নিতে যাবে। ওর বাবা এখনও ফেরেনি অফিস থেকে, আসুক, এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর ছেলেকে নিয়ে যাবে। তো এই তো পর্যন্ত আপডেট দিয়ে দিলাম তোমাদের। আর এই যে ঠান্ডা ঠান্ডা জলে গ্লুকন-ডি, এনার্জি ড্রিঙ্ক বলতে পারো, এনার্জি পাচ্ছি। তো যাই হোক, আমার ছেলে এই যে বসে আছে, ওর পড়া হয়ে গেছে, আর যে অনেকক্ষণ পড়তে বসে গেছে, প্রায় 5:30 না, পড়তে বসে গেছে, পড়া ওর হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, এখন ফ্রেশ হয়ে বসে আছে, ওর বাবার জন্য ওয়েট করছে। তো চলো, আচ্ছা পরে কি করছি দেখতে থাকো। সন্ধেবেলা দেখো, তিনজনে মিলে একটু মুড়ির চাট বানিয়ে নিয়ে মুড়ি খাচ্ছে। আমি আবার মুড়ির ওপর বেশি করে চানাচুর দিয়ে নিয়েছি। এই যে আমার ছেলে খাচ্ছে, আমার বরকে তো দেখতেই পাচ্ছ, ও সবে এসেছে, এসে ফ্রেশ হয়ে এখন বসেছে। তারপর চলে গেছি সোজা রান্নাঘরে, রান্না করতে, রুটি আর তরকারি করতে রাতের ডিনারের জন্য। তো অনেক দিন পর তোমাদের সাথে মনে হয় রুটি করা শেয়ার করছি, তো অনেক দিন তো করা হয়নি, তো আমি ভাবলাম চলো আজকে একটু রুটি করাটা শেয়ার করা যাক। আর আমার এই রুটি করা না অনেকেই খুব পছন্দ করে, যে জানো, অনেকেই বলে যে তোমার রুটিটা খুব ভীষণ ফোলে, খুব সুন্দর হয়, তো দেখতে খুব ভালো লাগে। তো সেই কারণে আমি ভাবলাম তাহলে আজকে একটু রুটি করাটা শেয়ার করা যাক। আমার ছেলেও আবার আমাকে বলে ভিডিও দেখি যে মা তুমি কী করে এরকম গোল গোল ফুটবলের মতন রুটি বানাও। তো দেখতেই পাচ্ছ আমার রুটি হয়ে গেছে, বেশি তো রুটি নয়, 6-7টা রুটি তো হয়েই যাবে। তারপর দেখো গ্যাস ফ্যাস একটু ঝেড়ে নিলাম, পুরো পরিষ্কার করে নিয়ে যে রুটির গুঁড়োগুলো আছে ওগুলো একটু ঝেড়ে নিয়েছি। তারপর আবার অন্য কাজে চলে এসেছি। দেখো সন্ধেবেলা আমার ছেলে কিন্তু এখন ভ্যাকসিন আনতে গেছে আমার বরের সাথে, আর আমি এখানে জামা কাপড় যে কেচেছিলাম সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। এখন কেউ নেই, বাড়ি ফাঁকা, আমি একদম নিরিবিলিতে বেশ আরাম করে জামা কাপড় গোছাবো বলে রেডি হয়ে বসছি। তারপরেই দেখি ওরা এসে গেছে। তো চলো, ওরা এসে গেছে, দেখতেই পাবে আমার ছেলে ভ্যাকসিন এসেও গেছে, দেখতে পেয়েছো। তারপর ভ্যাকসিন নিয়ে এসছে, এসে বলছে মা আমি ডান হাতে ভ্যাকসিন দিয়েছি, দেখো তো রক্ত বেরোচ্ছে। তো একটুখানি যেমন বেরোয় সেরম, ওর হাতটা জানো তো ডান হাতটা ফুলে গেছে, কারণ ডান হাতটাতেই একভাবে ইঞ্জেকশান নিচ্ছে, 3টে ইঞ্জেকশান হলো, 3টেই ডান হাতে নিয়েছে। বাঁ হাতে টেট ব্যাগ নিয়েছিল, তো বাঁ হাতটা ওর নাকি ব্যথা হয়ে আছে, তো ওই জন্য বাঁ হাতে আর একদম ইঞ্জেকশান নিচ্ছে না, এই ভ্যাকসিনগুলো সব ডান হাতেই 3টেই নিল। তো এইসব বলছে। তারপরে এই যে জামা কাপড় আমি ভাঁজ করে নিচ্ছি, আর জামা কাপড় ভাঁজ টাজ করে তারপর এই আমার ছেলের সাথে বকতে বকতেই করছি কিন্তু জামা কাপড়। আর আমার বড় আছে তার সাথে, সে এটার খুব কষ্ট হচ্ছে, ইঞ্জেকশান নিয়ে হাত পাতগুলো ব্যথা হয়ে আছে, শুধু শুধু মানে কিছু করেই নি জানো। কুকুরটা এসে এমন কামড়ে দিল না, মানে কি বলবো, ওর জন্মদিনের দিনেই কুকুরটাকে কামড়ে দিয়েছে, তাই বলছি বেচারার দিনটাই খারাপ ছিল। তারপর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি, যে আমার ছেলে জন্মদিনের নতুন গাড়ি, ওটা ওর বাবা দিয়েছে ওকে, এটা রোবট কার। তো এই গাড়িটাই একটু শেয়ার করছে, ও বলছে মা একটুখানি তুমি ভিডিও করো, আমি চালাই। তো দেখো এটা গাড়ি থাকতে থাকতে রোবট হয়ে গেল, আর খুব সুন্দর একটা মিউজিক বাজছিল। আর এই যে লাইটিং হচ্ছে, অন্ধকার হলে ভালো লাইটিংটা বোঝা যাচ্ছে, লাইট জ্বলছে এখন, ওই যে লাইটিংটা তোমরা বুঝতে পারছো না।
আবার নিজে নিজেই বন্ধ হয়ে যাবে, মিউজিক থামবে, আবার নিজে নিজে দেখতে পেলে আবার কার হয়ে গেল। বেশ সুন্দর সব জিনিস ইউনিক এখন বেরিয়েছে না, আমাদের সময় কিন্তু এত এইসব কিছু ছিল না, এখন যত দিন যাচ্ছে এসব বেরোচ্ছে। তারপর দেখো আমি রাত্রির বেলা এই সমস্ত ওই যে কয়েকটা জিনিস এনেছিলাম সেগুলো একটু ঢেলে গুছিয়ে নিচ্ছি রান্নাঘরে। আমার কিন্তু এখন রান্না হয়ে গেছে, রুটি তরকারি সমস্ত কিছু করা হয়ে গেছে। আর আমার ছেলে তো দেখছো সারাক্ষণ আমার পেছনে ঘোরে, ওই বকবক করছে আর আমি কাজ করছি। আর আমার চিনির খরচা এত হয় যে কি বলবো। ওই যে আমার ছেলে শরবত খাবে, আমাকে করে দেবে, নিজে তো খাবেই, আবার আমাকে করে করে খাওয়াবে। আমি যত বলবো আমি খাবো না, খেতেই হবে, আর না খেলে আবার রাগ হয়ে যাবে, ও বাবা করে দিয়েছি তুমি খাবে না, এই সব কথা। তারপরে ফ্রিজটা একটু নোংরা নোংরা ছিল, ফ্রিজটা একটু পরিষ্কার করলাম। এই দুদিন আগে আমার বর একটা ব্লান্ডার করে রেখে দিয়েছিল ফ্রিজে, সেটা হলো ডিম পুরো ফাটিয়ে ফেলেছিল, 2-3টে ডিম ফেটে পুরো ফ্রিজ নোংরা হয়ে মানে কি অবস্থা যাচ্ছে তাই। সেটাকে পরিষ্কার করে নিলাম, কারণ দিনের বেলা একদম সময় করতে পারছিলাম না, ওই জন্য রাত্রেবেলায় সমস্ত কিছু করে নিলাম। আর এরপর দেখো আমার তরকারিটা না যে কুকারেই বসিয়ে দিয়েছিলাম, আলু চচ্চড়ি ঝপ করে হয়ে গেছে, রাতও হয়ে গেছিলো। আর এদিকে আমি রাতের চালটা ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ পরের দিন রান্নার জন্য আমি রাতে চালটা ভিজিয়েই রেখে দিই। তো দেখতেই পাচ্ছ চাল ভেজানো গেছে, আর ভাতটা ভীষণ ঝরঝরে হয়, ভালো হয়। আর এদিকে দেখো ডিনারে যেটা আছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি, রুটি আছে আর আলুর তরকারি আছে। তো চলো দেখতে থাকো। এই এখন দেখতে পেলে কি ডিনারে করেছি। আর এই যে চুল আমি একদম গুটিয়ে নিয়েছি গরমের জন্যে। আর এখন বাজে 11:15, দেখতে পাচ্ছ এখন 11:15 বাজে। এই যে আমার ছেলে দেখো শুয়ে শুয়ে এখন গান করছে। এখনও আমাদের ডিনার হয়নি, আমার ছেলেও আজ খায়নি, ওই যে ভ্যাকসিন নিতে গেছিলো না, তো ভ্যাকসিন নিতে গিয়ে দেরি হয়ে গেছে, ও বলছে এখন খাবো না পরে খাবো, ওই জন্য এখনও খাইনি। ওকে বলছি চ খাবি চ, এত রাত করে না, ও তো 9:30 9:45 মধ্যে খেয়ে নেয়। তো যাই হোক, আমার মুখ চোখের অবস্থা দেখেছো বেহাল, খুবই খারাপ, তো আর কি করা যায়। আর টেবিলে দেখো টেবিল ক্লথটা কেচেছিলাম, তো সেই থেকে আর টেবিল ক্লথে মানে দেওয়া হয়নি, টেবিল ক্লথটা আর কি পাতা হয়নি। আর ঘর বাড়ি তো মানে কি বলবো 14 বার পরিষ্কার করতে হয়। আমার ছেলে গুণগার ছেলে কী কী করেছে তোমাদের একটুখানি দেখাচ্ছি। পাশরা বিছানার দুর্দশা দেখতে পাচ্ছ, দেখো বিছানার হাল দেখো, এই দেখো কালার ফেলে, এমনকি এইখানে দেখো শর্ট দেখো কি করেছে এগুলো। এইরকম সাদা বিছানায় মানে তাও তো বোঝা যাচ্ছে না, মানে ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না, কি অবস্থা দেখেছো, জল রং ঠং ফেলে এরকম নোংরা করে রেখে দিয়েছে। কি ট্যালেন্টেড না আমি। তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, অনেক রাতও হয়ে গেছে, আর টানবো না, টানার মতো কিছু নেই। এবার তো খাবো দাবো, এবার সোজা ঘুমাতে চলে যাব। তো যাই হোক এবার কালকে আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। আজকের মতো এখানেই টাটা করব। আর আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, বাবু টাটা করে দাও, টাটা 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 টাটা।